এখন কিন্তু আমাদের বাড়িতে ঠাকুরমশাই এসেছে। ঠাকুরমশাই এসেছে মানে আমাদের ৬টার মধ্যে কিন্তু পুজো হয়ে যাবে। যাক, বলতে বলতে কিন্তু এবছরের মতো লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে ভালো মতনই হয়ে গেল। এবার শুধু মা প্রসাদগুলো তুলে সবার বাড়িতে বাড়িতে প্রসাদগুলো দিতে যতটুকু টাইম। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, মা কিন্তু অনেক করে খিচুড়ি রান্না করছে, মানে ভোগের খিচুড়ি। একটা তো দিয়েছে ভোগের খিচুড়ি, আরেকটা খিচুড়ি করেছে যেটা হচ্ছে সবার বাড়িতে বাড়িতে মানে প্রসাদের সাথে বাটিতে বাটিতে দেবে। তার জন্যই কিন্তু মা করেছে। যেহেতু আমাদের পুজোটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই তো আমরা যে কয়েকটা বাড়ি পেয়েছি সেই কয়েকটা বাড়িতেই প্রসাদ দিয়ে এসেছি। আর আমার মা খিচুড়ি প্রসাদটা করে একটু বেশি করেই করে, তার একটাই কারণ যে আমাদের বাড়ির আশপাশে কেউ যেন বাদ না থাকে। সবাইকে আমার মা খিচুড়ি প্রসাদ দেয়। তা শুধু এবছর বলে না, আমার মা কিন্তু প্রতি বছরই এরকম খিচুড়ি প্রসাদ তার সাথে লুচি সুজি তো করেই। মানে আমার মা সব কিছুই দেয়। আর এই হচ্ছে আমাদের ভোগের প্রসাদ, মানে খুবই ভালো হয়েছিল খেতে। তাহলে এই ছিল আমাদের লক্ষ্মী পুজো। আমরা তো খুব ভালোভাবে লক্ষ্মী পুজো কাটিয়েছি। খুব তার সাথে হচ্ছে ভোগের খিচুড়িও খেয়েছি, লুচি সুজিও খেয়েছি, খুব আনন্দ করে প্রসাদ খেয়েছি। খুব ভালো লেগেছে আজকে আমাদের। আর তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো? সব কিছু কথাই তোমাদের সাথে বললাম, শুধু একটা জিনিসই বাকি আছে। দাঁড়াও, আমি প্রসাদ খেতে খেতে বলি। এই যে আমি চিড়েভোগ প্রসাদ খাচ্ছি না, এই প্রসাদটা খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে চিড়েভোগটা। আর আমার মা খুব সুন্দর বানায় এই চিড়েভোগটা, আমার খুব ভালো লাগে। আর এই যে বাজার থেকে আগের দিন মানে দশকর্মা থেকে আমি এই যে হাতি ঘোড়া এই ছাঁচ কিনে নিয়ে এসেছিলাম, এই ছাঁচ আমার এখন পুজোতেও দিতে ইচ্ছা করছে না, আর কাউকে দিতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে ঘরে সাজিয়ে রেখে দিই। মা বলছে সাজিয়ে রাখলে পিঁপড়ে উঠে যাবে। আমার তো খুব ভালো লাগছে। আর এই যে তিলের নাড়ু বানিয়েছিলাম এত ছোট ছোট, মা এখন লজ্জায় কাউকে দিতেই পারছে না, তাই এগুলো এখন আমিই খাবো। তাহলে কেমন লাগলো ভিডিওটা জানি।